সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে জয় যিশু। আজকে যতজন ঈশ্বর সন্তানেরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আজকের যে বাক্য, সে বাক্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ জীবনে। এবং এই বাক্যটি আমাদের প্রত্যেকের জানা দরকার আছে যে ঈশ্বর আজকের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে প্রভু যিশু তিনি জীবন ও পুনরুত্থান। আর এই বিষয়টি আজকে এতটাই গুরুত্বপূর্ণ যে এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়, যেটা আমাদের বিশ্বাসী জীবনে উপকার হবে, বিশ্বাসী জীবনে লাভ হবে। তাই আজকে আপনাদের উপরে উৎসাহিত করতে চাই, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যোহন তার 11 অধ্যায় 25 পদ। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন। যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। ঈশ্বর তো বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, জীবনদাতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এই সময় প্রভু, আমাদের মনে যা কিছু চিন্তা ভাবনা আছে, প্রভু তুমি যিশু নামেতে দূর করো এবং তোমার আত্মিক শান্তি তুমি বর্ষিত করো। প্রভু, এই সময় তোমার বাক্য নিয়ে যা কিছু আলোচনা করব, আমাদের আত্মিক জীবনে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। আজকে এই দিনটিতে পিতা ঈশ্বর যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলতে চান, যে তিনি জীবন ও পুনরুত্থান। পিতা ঈশ্বর প্রভু যিশু তিনি জীবন ও পুনরুত্থান। কেন তিনি বলছে? কারণ যে যে প্রভু যিশু খ্রিস্ট তিনি কিন্তু ক্রুশে তিনি বলিদান হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। 3 দিন তাকে কবরে রাখা হয়েছিল এবং 3 দিন বাদে তিনি আবার জীবিত হয়ে উঠেছিলেন, আমেন। সেই বিষয় নিয়ে যদি আমরা দেখি, যে সত্যভাবে প্রভু যিশু খ্রিস্ট তিনি কিন্তু জীবন এবং পুনরুত্থান, তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আর এই যে বিষয় পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি বলছেন যে আমি পুনরুত্থান ও জীবন, এই ঘটনাটা কিন্তু প্রভু যিশু ক্রুশে বলিদান হওয়ার আগেই এই কথাটি তিনি বলেছিলেন, এবং পরবর্তীতে তাকে কিন্তু ক্রুশে বলিদান হতে হয়েছিল এবং তাকে কবরে রাখা হয়েছিল। 3 দিন মাথায় তিনি কিন্তু জীবিত হয়ে উঠেছিলেন, হালেলুয়া। আর তা থেকে আমরা কি বুঝতে পারি, যে প্রভু যিশু খ্রিস্ট তার কাছে মৃত্যুকে পরাজয় করার ক্ষমতা আছে। যে মৃত্যু ভয় আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে কার্য করে, সেই মৃত্যুকে তিনি হারিয়ে দিয়েছিলেন। কারণ সমস্ত ক্ষমতা সেই প্রভু যিশু খ্রিস্টের হাতে আছে। সে বিষয় কিন্তু আজকে আমরা জানতে পারি। তাই এই পুনরুত্থানটা প্রভু যিশু, তাহার এই পুনরুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা আশ্বস্ত হই, মৃত্যুর উপর যদি কারোর ক্ষমতা থাকে তিনি হলেন প্রভু যিশু। তাই আমাদের মৃত্যুর পর কি হবে আমরা জানি না, কিন্তু প্রভু যিশু তার চরণতলে যদি আমাদের জীবনকে সমর্পিত করি, তিনি অবশ্যই আমাদের উদ্ধার করবেন, তিনি অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন। প্রভু যিশু সেই বিষয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে আজকে আমাদেরকে পিতা ঈশ্বর বলতে চায়, যদি আমাদের জীবনের ভারটা আমরা প্রভু যিশুর চরণতলে দিই, তিনি কিন্তু আমাদের উদ্ধার করবেন, আমাদের রক্ষা করবেন। তাই প্রভু যিশু খ্রিস্ট বলছেন যে যারা তার উপর বিশ্বাস করে তারা কিন্তু জীবন পেয়ে গেছে। বলছে যে কেহ তাহাতে বিশ্বাস করে সে কিন্তু সেই জীবন পেয়েছে, মরলেও তারা কিন্তু জীবিত থাকবে, অর্থাৎ তারা কিন্তু আবার জীবিত হয়ে উঠবে। সে বিষয় কিন্তু প্রভু যিশু তিনি বলতে চায়। তাই সব থেকে সুন্দরভাবে যদি বলতে চায়, যে ইয়োব বহু বছর আগের ঘটনা, প্রভু যিশুর এই জগতে আসার বহু বছর আগের ঘটনা, ঈশ্বরের এক সন্তান ইয়োব, তার মুখ থেকে এই পুনরুত্থানের বিষয় কিন্তু আমরা একটা ভাববাণী আমরা পেয়েছিলাম। পিতা ঈশ্বর কিন্তু তার জীবনের মধ্য দিয়ে কথা বলেছিল। আর সেই ইয়োব তিনি কি বলেছে, যদি আমরা ইয়োবের পুস্তক আমরা পাঠ করি, সেখানে ইয়োব বলছে, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন।
আর আমার চর্ম এই রূপে বিনষ্ট হইলে পর তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব। আমি তাহাকে আমার স্ববক্ষ দেখিব, আমারই চক্ষু দেখিবে, অন্যে নয়। বক্ষের মধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে। আমেন। তাই আমাদের প্রভু যীশু, তিনি যে জীবন, তিনি পুনরুত্থান, সে বিষয় কিন্তু আমরা এই ইয়োবের ঘটনা থেকে আমরা জানতে পারি। যে ইয়োব বহু বহু বছর আগে, প্রভু যীশু এই জগতে আসার বহু বহু, আমরা বলতে পারি যে 600-700 বছর, আমরা বলতে পারি প্রভু যীশু খ্রিস্ট আসার 600-700 বছর আগে ইয়োব তিনি বলছেন যে আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, যিনি তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু ক্রুশে বলিদান হয়েছিলেন এবং তিনি কিন্তু আবার মৃত্যুবরণ করে তিনি কিন্তু আবার জীবিত হয়ে উঠেছেন। তাই বলছে তিনি ধূলির উপরে, তিনি শেষে ধূলির উপরে উঠে দাঁড়াইবেন। বলছে আমার চর্ম এই রূপে বিনষ্ট হবে। আমাদের এই চর্ম, এই মাংস শরীরে কিন্তু একদিন বিনষ্ট হবে। আর তাই কিন্তু প্রত্যেক মনুষ্যদের আমাদের তাই হয়ে এসেছে, আমাদের কিন্তু তাই হয়ে এসেছে। পিতা ঈশ্বর যদি আমরা দেখি আমাদের প্রত্যেকটি মনুষ্যের জীবনে কিন্তু এই ঘটনা আমরা দেখতে পারি। কি দেখতে পারি? যে আমাদের শরীরে যে চর্ম মাংস, আমরা যদি দেখি আগামী সময় যারা মৃত্যুবরণ করছে তাদের শরীরের মাংস চর্ম এগুলো কিন্তু বিনষ্ট হচ্ছে। আর সেই ঘটনা কিন্তু বংশ পরম্পরায় এটা কিন্তু প্রত্যেক মনুষ্য কিন্তু জীবনে এটা আসে। কিন্তু তবুও ইয়োব বলছে আমার এই চর্ম, এই মাংস এগুলো বিনষ্ট হবে, কিন্তু আমি সেই মাংস বিহীন হইয়াও আমি ঈশ্বরকে দেখব। বলছে আমি তাহার স্ববক্ষ দেখিব, আমার চক্ষু দেখিবে, অন্য নয়। তাই বলছে বক্ষ মধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে। আমেন। অর্থাৎ এই ইয়োব এতটা নিশ্চিত ভাবে তিনি বলছেন যে আমি আমার এই মাংস, আমার শরীরের চর্ম সমস্ত কিছু বিনষ্ট হলেও কিন্তু আমি তবুও তাকে দেখতে পারবো। অর্থাৎ প্রভুকে বিশ্বাস করলে প্রভু কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু জীবিত রাখবে এবং সেই জীবিত অবস্থায় কিন্তু আমরা তাকে দেখতে পারবো। বলছে আমার এই মাংস শরীরে কোনো কাজ নেই, কিন্তু আমার আত্মা, আমার আত্মা আমার পিতা ঈশ্বরকে দেখবে। আমি আমার পিতা ঈশ্বরের স্বপক্ষ হইয়া আমি তাকে দেখতে পারবো। এবং বলছে যে আমার চক্ষু তাকে দেখতে পারবে, অন্য কিছু নয়। অর্থাৎ প্রভুকে, সত্যময় ঈশ্বরকে বিশ্বাস করলে এই আশীর্বাদ কিন্তু পিতা ঈশ্বর দিচ্ছেন যে তোমার জীবন কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে না। তোমার শরীর মাংস এগুলো নষ্ট হচ্ছে, কিন্তু তোমার আত্মা কখনো নষ্ট হবে না। পিতা ঈশ্বরকে বিশ্বাস করার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদের আত্মাকে জীবিত করে রাখেন এবং সেটা কিন্তু আমরা দেখার সুযোগ পাবো। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর বলেন। তাই আমরা দেখতে পারি যে আমাদের যিনি মুক্তিকর্তা তিনি জীবিত, তিনি জীবন এবং পুনরুত্থান। হালেলুয়া। তাই প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে আমরা কিন্তু বহু বছর আগে, যীশু খ্রিস্টের আগমনের বহু বছর আগে ইয়োবের মুখ থেকে আমরা কিন্তু শুনতে পাই। এখন যে বাক্য আমরা পাঠ করি তা থেকে আমরা কি বুঝতে পারি? যে আমরা যদি কাউকে আমাদের জীবনে আমরা অনুসরণ করি, তাহলে আমাদের প্রভু যীশুকে আমাদের জীবনে যেন আমরা অনুভব, তাকে অনুসরণ আমরা করি, তার প্রতি যেন আমরা বাধ্য হই, যেটা আমাদের প্রত্যেকের বিশ্বাসী সন্তানদের আত্মিক জীবনে কিন্তু আশীর্বাদের বিষয়। এবং প্রেরিত 3:15 বলে, কিন্তু তোমরা জীবনের আদি কর্তাকে বধ করিয়াছিলে, তাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, আমরা ইহার সাক্ষী। আমেন। অর্থাৎ যে বলছে আমাদের জীবনের আদিকর্তা তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। বলছে তাহাকে আমরা মনুষ্যরা বধ করেছি, কিন্তু ঈশ্বর মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিয়াছেন, আমরা ইহার সাক্ষী। আমেন। অর্থাৎ আমরা দেখতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট তিনিই কিন্তু আমাদের জীবনের আদিকর্তা। তিনি কিন্তু আমাদের জীবন দিতে পারেন, আমাদের নতুন করে জীবন দান করতে পারেন। হালেলুয়া। এবং শেষে আরেকটি বাক্য যদি আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো 1 থিসসলুনীয় 4:14 বলছে, কেননা
আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করবেন। আমেন, হালেলুয়া। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর বাক্য আমাদের বোঝার জন্য, যে যীশু খ্রিস্ট বলছে যে পিতা ঈশ্বর তিনি বলছে যে যারা মারা গেছে তাদেরকেও কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আবার উত্থান করা হবে। হালেলুয়া। তাই আজকে আমরা দেখতে পারি যে আমাদের একটি বিষয় করার দরকার আছে, তাহলে কিন্তু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার দরকার আছে। তিনি কিন্তু আমাদের জীবন দান করবেন। বলছে যে মরিলেও সে জীবিত থাকিবে যারা যীশুকে বিশ্বাস করবে। আমেন। তাই আসুন, যিনি আমাদের জীবন পুনরুত্থান, যিনি আমাদের নতুন করে জীবন দিতে পারেন, সে প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি এবং তাকে আমরা অনুসরণ করি, তার চরণতলে আমাদের জীবনকে রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।